রীতিমতো ঢাকঢোল পিটিয়ে রাতভর ইসরায়েলে ক্ষেপণাস্ত্র হামলা চালালো ইরান, গুড়িয়ে গেল তেল আবিবের বহু স্থাপনা, সন্ধান মিলছে না অনেকের। সৌদি সহ আরব দেশগুলো লেজ গুটিয়ে থাকলেও বসে থাকতে পারেনি পাকিস্তান তুরস্ক, সরাসরি ইরানের হয়ে যুদ্ধে সহায়তার ঘোষণা ইসলামাবাদের। ইরান ইসরায়েল যুদ্ধে জড়িয়ে পড়ার পায়তারা করছে যুক্তরাষ্ট্র, ঠুকনো অজুহাতে তেহরানে ব্যাপক হামলা চালানোর হুঁশিয়ারি ট্রাম্পের। ইসরায়েলি প্রধানমন্ত্রীর উপর ক্ষেপেছেন তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোয়ান, আঞ্চলিক স্থিতিশীলতার জন্য সবচেয়ে বড় হুমকি বেনিয়ামিন নেতানিয়াহু। এবার ইয়েমেন থেকে চালানো হামলায় কেঁপে উঠল ইসরায়েলের কেন্দ্রীয় অঞ্চল, বিদ্রোহী যোদ্ধাদের সমন্বয়ে ছোড়া হয় হাইপারসনিক ব্যালিস্টিক মিসাইল। তীব্র যুদ্ধের মধ্যে মধ্যপ্রাচ্যে বিপুল যুদ্ধ বিমান মোতায়েন করছে যুক্তরাজ্য, জরুরি সহায়তা নিয়ে আসছে বলে দাবি। ইরানের মিসাইল হামলায় বিপর্যস্ত ইসরায়েল। শনিবার রাতে যাবৎকালের সবচেয়ে ভয়াবহ হামলার মুখোমুখি হয় ইসরায়েল। শেষ কবে তারা এভাবে পাল্টা প্রতিরোধের মুখে পড়েছে তা হয়তো স্মরণও নেই আরববাসীর। ভোরের আলো ফুটতেই রাতভর চালানো তাণ্ডবের ক্ষত দৃশ্যমান হচ্ছে। দ্য টাইমস অফ ইসরায়েল জানিয়েছে, ধ্বংসস্তূপ থেকে একের পর এক মরদেহ উদ্ধার করা হচ্ছে। এখন পর্যন্ত ৮ জনের মৃত্যু নিশ্চিত হয়েছে, আহত হয়েছেন ২ শতাধিক। তাদের হাসপাতালে নেওয়া হচ্ছে। রাতে হাইফা, তেল আবিব, বাতিয়াম, জেরুজালেম সহ ইসরায়েলের প্রায় সব গুরুত্বপূর্ণ শহরে আঘাত হানে ইসরায়েলের মিসাইল। ইসরায়েলি গণমাধ্যম বলছে, বাতিয়ামে ক্ষেপণাস্ত্র হামলার পর কয়েক ডজন মানুষ নিখোঁজ রয়েছেন। হোম ফ্রন্ট কমান্ডের অনুমান, তেল আবিবের ঠিক দক্ষিণে বাতিয়ামে হামলার স্থানে ৩৫ জন নিখোঁজ রয়েছেন। এদিকে রোববার ভোরেও জর্ডানের সীমান্তের কাছে অবস্থিত উত্তর ইসরায়েলের বেইত শিয়ান এবং আশপাশের বেশ কয়েকটি শহরে ড্রোন দিয়ে নজরদারি করা হয়েছে। ড্রোন ঢুকতে এসব এলাকায় সাইরেন বাজছে, মানুষ আশ্রয় কেন্দ্রে যেতে ছোটাছুটি শুরু করে। আইডিএফ বলছে, ড্রোন প্রবেশের খবর তারা পেয়েছে, সেসব প্রতিহত করতে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় করা হয়েছে। অমিত হাসান রবিন, যুগান্তর নিউজ। ইসরায়েল যেভাবে একের পর এক মধ্যপ্রাচ্যের মুসলিম দেশগুলোকে নরক বানাচ্ছিল, তাতে ইরান যেন ত্রাতা হয়ে আবির্ভাব হয়েছে।